বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেল রুমিস ফ্যাশন হাউস। আমি আজকে সোমবার সকালবেলা আমার ব্লগটি শুরু করছি। আমি গতদিনের মুরগির মাংস রান্না করেছি, সেটা খাওয়াইনি, সেটা দিয়ে আমি সিম্পল বিরিয়ানি রান্না করেছি সেটা। তো আজকে আমি আমার ব্লগে থাকবে আমার কিছু ডিআইওয়াই করেছি আমি পুরনো জিনিস দিয়ে, সেটা দেখাবো। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তো আর যারা আমার চ্যানেলে এখন আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তা আমি এখন দুপুরের রান্নার প্রিপারেশান এবং রাতের জন্য রান্না করব সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমি রাতের জন্য ফায়া রান্না করছি, রাতে রুটি দিয়ে খাবে। তো আমি সিম্পল সহজভাবেই ফায়াটা রান্না করছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন এটার ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে একটু সরিষার তেল, একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে কষাবো। তো আমি ফাঁসের চুলায় আমি মাছ ভেজে আলু দিয়ে এটা কষাচ্ছি আমার দুপুরের জন্য। দুপুরের ডাল আর এই মাছ দিয়ে একটু শাক দিব মাছের পাশে। এটাই দুপুরে খাবো, কারণ সকালে আমাদের বিরিয়ানির খাওয়া হয়েছে, দুপুরে সিম্পল এটা খাবে। আর হচ্ছে রাতে তো রুটি আর পায়ার ঝোল দিয়ে খাবে। এই শাকটা হচ্ছে একদম কচি যে ডাঁটা শাকগুলো, সেটাই। তো আমি অল্প একটু ছিল সেটা মাছের পাশে দিচ্ছি, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এভাবে। তো পায়াটা আমি রান্না করতে এসে দেখি যে আমার গতদিন আমার হাত থেকে না, জাস্ট হাতটা লেগে আমার যে গত কয়েকদিন আগে আমি গরম মশলা করেছি, বানিয়েছি, সেটা ওই বয়মটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, যার কারণে মশলাটাও নেই। তো এখন আমি ওইটা আবার নতুন করে করতে হচ্ছে। তো এটা দেখাচ্ছি, যারা আমার ওই গরম মশলার রেসিপিটা দেখেছেন, তো দেখেছেন যারা আজকে আমার ব্লগটি দেখছেন, তাদের জন্য আমি আবার এটাও দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লং, তারপরে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে কয়েকটা আমি লাল মরিচ দিয়েছি। তো এগুলো ভালোভাবে আমি গরম করে নিচ্ছি, এরপর আমি ব্লেন্ড করে তারপর আমি আমার পায়া রান্না করছি সেটাতে দিব। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা এইভাবে দেখে এভাবে করতে পারেন। হাতে করা, ঘরে করা যে কোনো মশলাই বা যে কোনো জিনিসই অনেক ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, আর একদিন করে রাখলে অনেক দিন খাওয়া যায়। আমি এগুলোকে ভালো করে মচমচে করে একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার ব্লেন্ড করা মোটামুটি গুঁড়ো হয়ে গেছে, আমি এটা একটা বয়মে রেখে দিচ্ছি। আমি এখন 1 চামচ এটাতে দিয়ে দিব। আমার এটা ফায়াগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। আসলে কষানো যে কোনো মাংস বা যে কোনো কিছুতে গরম মশলা একটু কষানোর পরে দিলেই ভালো, কারণ রান হয়, ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমি এখানে আজকে তেল দিয়েছি, সয়াবিন এবং সরিষার তেল, দুইটাই ইউজ করেছি। খেতে ভালো লাগবে, গ্রান হবে, এর জন্য। লবণ একটু কম মনে হয়েছে, সেই জন্য আমি একটু লবণ দিয়েছি। তো এই যে আমার পায়ে রান্না হয়েছে, খুবই দেখতে ঘন ঝোল হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না, এরকম। তো আমি চলে এসেছি, আমি এখন দেখাবো আপনাদেরকে আমার অনেক পুরনো এই যে ফুলের টপটা, আর হলো আমি ফ্রিজ ট্যুরে দেখিয়েছি আমার ফ্রিজে আমি এই দধির যে বাটিগুলো, সেটাতে আমি লেবু রাখি। তো সেটা আমার এইভাবে ভালো লাগছে না, অনেক দিন থেকে ভাবছি আমি কালার করে দিলে ভালো লাগবে, সেজন্য। তো আমি এখন নিচ্ছি 3টে কালার, একটা ইয়েলো, সবুজ আর হচ্ছে সাদা। এই 3টা কালারকে মিশিয়ে যে একটা কালার আসবে, সেটাই আমি আমার এই ফুলের টপটাতে কালার করব। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই কালারগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার,
আমরা যে কোনো স্টেশনারি দোকানে বা বইয়ের দোকানে এই কালারগুলো পেয়ে যাব একদম সহজ। আর এটা এক বক্স 12টা কালারও নিতে পারেন, আর চাইলে ছোটাও নিতে পারেন। একটা 30 টাকা 25-30 টাকা করে ছোটা নিলে, আর যদি বক্স নেন 250 থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই যে আমি এখন এই কালারটা করাতে অনেক সুন্দর লাগছে, আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমি এই ফুলটাতে দিচ্ছি একটু ব্লু কালার করে দেখছি, কিন্তু আসলে আমার ভালো লাগছে না এটা। এই কালারটা দেওয়াতে আমার সবুজের সাথে মনে হচ্ছে ভালো লাগছে না। আমি যে চেষ্টা করব যে কালারটা করলে ভালো লাগবে সেটাই আমি দিব। এখন এটা একটু শুকিয়ে, ফুলটা একটু শুকিয়েছে, যার কারণে আমি এটাকে আরেকটা কালার করার চেষ্টা করছি। হলুদ এবং অরেঞ্জ মিশিয়ে আমি আরেকটা কালার করার চেষ্টা করছি, দেখি এটাতে কেমন লাগে। কিন্তু না, এটাতেও ভালো লাগছে না, আমি আরেকটা কালার করব, এটা এখন শুকাতে দিব। এই কালারগুলোর একটা ভালো দিক হচ্ছে, আর মানে কালার করতে করতেই মোটামুটি শুকিয়ে যায়, 10 মিনিট পরেই আবার আরেকটা কালার করা যায়, বা 10 মিনিট পরেই ইউজ করা যায়। আর এগুলো উঠে না, মানে যে কোনো ভিজা কাপড় দিয়ে মুছলেও উঠবে না, শুকিয়ে যায় ভালোভাবে। তো আমি আমার এই যে দুধের যে বাটিগুলো সেটাতে আমি অরেঞ্জ আর সাদা একটু কালার দিয়ে, মোটামুটি বেশি অরেঞ্জও না আবার বেশি ইয়েও না, সাদাও না, এরকম টাইপের একটা কালার করে এটা করে নিয়েছি। তো আমি এই ফুলটাকে আবার আরেকটা কালার আরেকবার দিচ্ছি অরেঞ্জ, দেখি কেমন লাগে। আসলে যেভাবে করি আমরা আমাদের মনের মতো করার চেষ্টা করব, যেভাবে ভালো লাগে সেভাবেই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার পাশে আমার ছোট ছেলে বসে বসে ওর ওয়াকম ইন্টোসে কি আর্ট করছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার এই ইয়েগুলো শুকিয়ে গেছে, আমি এখন মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমি এটাতে প্রিন্ট করব, একটু ডিজাইন করব। আসলে এইভাবে যদি আমরা যে কোনো পুরনো জিনিস, ফেলনা জিনিস দিয়ে একটু নতুন করার চেষ্টা করি, অনেক ভালো লাগে, নতুনত্ব আসে। আর এগুলো আসলে দেখতে ভালো লাগে না, ফেলে দিই আমরা। মাটির জিনিসগুলো কিন্তু অনেক ফেলে দিই, সবার বাসায় কিন্তু দধির এই বাটিগুলো আসে আমি জানি। তো আমরা যদি এইভাবে, যাদের অনেক সময় দেখা যায় যে শোপিস কেনার সামর্থ্য থাকে না, অনেকে হাজব্যান্ডরা কিনতে দেয় না, এরকম আছে আমি জানি। তো ওনারা যদি এইভাবে ঘরে বসে একটু ক্রিয়েটিভিটি করেন, আপনার হাজব্যান্ডও খুশি হবে, আবার বাচ্চারাও খুশি হবে, আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে। আর এই জিনিসগুলো আমরা যদি অনেকেই মনে করি যে ঘরে বসে কিছু একটা করব, এগুলো কিন্তু বাজারজাত করা যায়। আমরা যদি চেষ্টা করি হাতের কাজ ঘরে বসে করে, আমরা কোনো শোপিসের দোকানের সাথে কন্ট্যাক্ট করে বা কোনো মেলা, এই হাতের কাজগুলো দিয়ে স্টল দিয়ে আমরা অনেক সময় ব্যবসাও করতে পারি। যাদের ইচ্ছে থাকে, আসলে চেষ্টা করলে সবই হয়। অনেকে বলে যে আসলে কি করব, আমরা মহিলারা কিছু একটু করা দরকার। তো তাদের জন্য আমি বলবো এই এই হাতের কাজগুলো আমরা ঘরে বসে, বাইরেও যেতে হয় না, ঘরে বসে আমরা যদি কোনো দোকানের সাথে কন্ট্যাক্ট করি বা কাউকে বলি আমি কিছু জিনিস দিব, তখন আপনার কাজ দেখে পছন্দ হলে অনেকেই কিন্তু নিবে, এটাও আপনি চেষ্টা করতে পারেন। তো এখন আমি আমার মোটামুটি ডিজাইনটা করে, আমি উপরে যে কাঁচাটা সেটাকে আমি সাদা এবং অরেঞ্জের একটু কালার দিয়ে এটাকে করে নিয়েছি। তো আমি এই ফুলটাকে আবার সাদা করছি। তো সাদা করাতে আমার মোটামুটি মনে হচ্ছে ভালো লাগতেছে, তো আমি এখন সাদাই করে দিচ্ছি। সবুজের উপরে সাদাটাই ভালো লাগছে আসলে। তো আমি আমার রান্নাবান্না তো মোটামুটি এখন শেষ, আমি এখন বসে এগুলো করছি। এরপরে আমি শাওয়ার দিয়ে গোসল টোসল সেরে তো খাবো।
এরপরে আজকে বিকেলে আসলে তেমন কোনো প্ল্যান নাই, বাসায় থাকবো। তো এর রাতে তো আমার বাবাকে বলেছি, উনি রুটি দিয়ে ফায়া দিয়ে খাবে, এই আজকের প্ল্যান। তো আমি এই কাপগুলো ছিল, আমি আসলে কলকাতায় যখন গিয়েছি অনেক আগেই, তো ওখান থেকে আমি স্মৃতিস্বরূপ ওখানে কিন্তু এই কাপগুলোতে ওরা চা খায়। তো আমরা যখন গিয়েছি এই কাপে চা খেতে অনেক মজা। ওদের কলকাতার এই মাটির কাপে চা দেয়, খুবই মজা লাগে আসলে। তো আমি আমার আম্মাকে দেখানোর জন্য এই কাপগুলো, দুটো কাপ নিয়ে এসেছি। তো অনেক দিন পড়ে আছে আসলে, কালার করব করা হয়নি। তো আজকে আমি মনে পড়লো ওগুলোর কথা। তো আমি এখন ব্লু আর হোয়াইট দিয়ে আমি একটা অ্যাশ কালার টাইপের কালার করেছি। তো এটা হচ্ছে আমার পুরনো অনেক আগের ট্রে, এটাতে আমি আগে একবার কালার করেছি, এখন আবার আমি একটু সাদা করছি। যেন সাদা পুরো করব না, একটু হালকা হালকা যেন ভিতরের নীল কালারটা থাকে, সেজন্য আমি এটাকে একটু এভাবেই করছি, বেশি গাঢ় করব না। তো আমি আমার কাপগুলোকে আরেকটা কোট দিচ্ছি, আরেকবার গাঢ় করছি। আগের পুরনো যেই মাটির কালার ছিল সেটা আর এখন কালার করাতে অনেক সুন্দর লাগছে। এটা আমি বেশি লাইট কালার দিইনি, একটু ডার্ক কালার করেছি, কারণ বেশি লাইট কালার করলে একটু কেমন লাগবে, একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি। এইভাবে এখন আমি সাজিয়েছি, এটা 10 মিনিট পরেই শুকিয়ে গেছে। তো আমি টেতে টপটা আর কাপগুলো রেখেছি, এভাবেও রাখলে ভালো। আমি কয়েকটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই ভালো লাগে আসলে। এই যে ফেলনা জিনিসগুলো দিয়ে আমি কি সুন্দর করেছি। এভাবে আপনি আপনার আইডিয়া মতো আপনাদের যেটা আছে আপনার বাসায় সেটা দিয়ে আপনি এভাবে করতে পারেন। তারপর আমি এখন ফুল অ্যাড করেছি, ফ্লাওয়ার অ্যাড করেছি, এটাতে ওইভাবেও ভালো লাগছে। এটা আমি যে কোনো জায়গায় আমি কোথায় রাখবো সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোথায় আমি এগুলো সাজিয়েছি। তো এভাবে আসলে ডাইনিং টেবিলে দেওয়া যায়, টি টেবিলে দেওয়া যায়। এরপর আমি আমার যে দুধের বাটিটা কালার করছি সেটাকে আমি টবের ভিতরে দিয়েছি, বাটিটার উপরে টব দিয়েছি, এভাবেও ভালো লাগছে। যেভাবেই করি না কেন আসলে আমাদের রুচি অনুযায়ী করলে অনেক ভালো লাগবে। এরপরে আবার আমি এখন অন্ধকারে দেখাচ্ছি কাপগুলো এবং সবগুলো একসাথে সাজিয়ে এভাবেও করে রাখা যাবে। এখন আমি রাতের বেলায় দেখাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা সবাই খাবো, আমার হাজব্যান্ডও চলে এসেছে। এই যে আমার ফায়াগুলোর ঝোলগুলো এরকমই হয়েছে, খুবই মজা হয়েছে এভাবে রান্না করলে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি পছন্দ হয় আমার ভিডিওতে লাইক একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।